যারা আমার ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার LCC2 ইংলিশের ছাত্রছাত্রী রয়েছ, তোমাদেরকে বলবো এবার থেকে সিরিয়াসলি পড়াশুনোতে মন দেওয়া শুরু করো, কারণ এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। তোমরা যদি এখনও অ্যাটেন্টিভ না হও তাহলে কিন্তু এই LCC2 পেপারে সাপ্লি পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠবে। তাই তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে আজকে 2 মাস ধরে ক্লাস আসছে। যারা আগের ক্লাসগুলিকে মিস করে গিয়েছো, তোমরা প্লে লিস্টে চলে যাও। তোমাদের জন্য প্লে লিস্ট বানিয়ে দিয়েছি আমি, সেখান থেকে প্রতিটি ক্লাস তোমরা দেখো। এই ট্রাভেলগ রাইটিং তোমাদের একটি লিখতে হবে, এবং তোমরা যদি আমার চ্যানেলটি ফলো করে থাকো, মাত্র 3টি ট্রাভেলগ রাইটিং পড়লেই কিন্তু এবছর একটি ট্রাভেলগ রাইটিং কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। কি সেটা? অলরেডি 2টি ট্রাভেলগ রাইটিং আমি আপলোড করে দিয়েছি, এবং আজকের ক্লাসে আমি আরও একটি ট্রাভেলগ রাইটিং তোমাদেরকে শেখাবো। যারা ক্লাসগুলিকে ফলো করছো তারা এই 3টে ট্রাভেলগ রাইটিং দেখলেই একটা প্যাটার্ন বুঝে যাবে। আমি তোমাদের সুবিধার্থে চেষ্টা করেছি একই রকমভাবে 3টি লেখার, যাতে তোমরা সহজেই, যে ছাত্র বা ছাত্রীটি আমার ইংরেজিতে দুর্বল রয়েছে, ইংরেজিকে ভয় পায়, তারাও যাতে লিখে আসতে পারে এবং একটি ভালো মার্কস তুলতে পারে, তার জন্য আমি একটা প্যাটার্ন অবলম্বন করেছি 3টে রাইটিং লেখার ক্ষেত্রেই। তাই আগের 2টি ক্লাস বারবার করে দেখো, এবং তারপর আজকের ক্লাসটি, এই 3টি ট্রাভেলগ রাইটিং করা মানেই তুমি এক্সামে একটি ট্রাভেলগ রাইটিং লিখে আসতে পারছো। আর ক্লাসগুলিকে পুরো দেখো, মাত্র 15 মিনিট 10 মিনিটের ক্লাস, তাও যদি ধৈর্য ধরে দেখতে না পারো তাহলে কি করে তোমাদের প্রিপারেশানটা সঠিকভাবে এগিয়ে চলবে? এখানে 40 মিনিটেরও ক্লাস নয়, 30 মিনিটেরও নয়, 15 মিনিট একটু ধৈর্য ধরো, পুরো কথাগুলি শোনো, বারবার করে দরকার হলে শোনো, শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাবে, এবং লেখার একটু প্র্যাকটিস করে যেও। তাহলে দেখে নাও যে কোন 3টি ট্রাভেলগ রাইটিং তোমাদের পড়তে হবে। প্রথমে দেখো, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, অথবা আসতে পারে এ ডে ট্রিপ টু এনি হিস্টোরিক্যাল প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। আমি মুর্শিদাবাদের উপর এর ট্রাভেলগ রাইটিং লিখে দিয়েছি, সেটি ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস আসুক বা উল্লেখ করে দিক ওয়েস্ট বেঙ্গল, তাহলেও তোমাদের ওই একটি রাইটিং পড়লেই হয়ে যাচ্ছে। এবার ভিজিট টু এনি হিল স্টেশন অর ভিজিট টু দার্জিলিং, যাই আসুক তোমরা লিখে আসতে পারবে। এই ক্লাসটি দেখে নাও, এটি সেকেন্ড ক্লাস ছিল। আর আজকে আমি তোমাদেরকে শেখাবো ভিজিট টু এনি ফরেস্ট রিজিয়ন, অথবা আসতে পারে ভিজিট টু সুন্দরবন। এই মাত্র 3টে ট্রাভেলগ রাইটিং পড়লেই কিন্তু এবছর একটি কমন পাওয়া যাবে। আর যারা আমার 3টে ক্লাসই দেখে নিয়েছো তারা বুঝেই যাবে যে কিভাবে সহজেই লেখা যায়। প্রতিটি লাইন যেটার সাথে কমন আমি চেষ্টা করেছি সেই প্যাটার্নে লিখে দিতে, যাতে সবথেকে দুর্বল ছাত্রছাত্রীটিও এক্সামে লিখে এসে একটি ভালো স্কোর তুলতে পারে। চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে লিখতে হবে ভিজিট টু এনি ফরেস্ট রিজিয়ন অর ভিজিট টু সুন্দরবন। দেখো, আজকে 3rd ক্লাস ট্রাভেলিং রাইটিংয়ের, এবং এই 3টি ক্লাস দেয়া হয়েছে। এই 3টি ক্লাস যারা করলে তারা কিন্তু এক্সামে ট্রাভেলিং রাইটিং লিখে আসতে পারছো। তাহলে দেখে নাও, ভিজিট টু আ ফরেস্ট, অথবা যদি দেয় ভিজিট টু সুন্দরবন, একই রকম লেখা হবে। আগেরগুলি যারা খেয়াল করেছো এটিও তাদের কাছে কোনো সমস্যাই হবে না।
ট্রাভেলিং ইজ মাই প্যাশান। ট্রাভেলিং কি? ট্রাভেলিং আমার প্যাশান। আই লাইক টু ভিজিট মেনি প্লেসেস। আমি পছন্দ করি বিভিন্ন স্থান ভ্রমণ করতে। ইট ওয়াজ দ্য মান্থ অফ মে। এটা ছিল মে মাস। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড। আমাদের কলেজ বন্ধ ছিল ফর সামার ভেকেশন, গ্রীষ্মের ছুটির জন্য। মাই প্যারেন্টস ওয়ার ডিসাইডেড ফর অ্যান আউটিং ফর ফিউ ডেজ। আমার মা বাবা ঠিক করছিল কিছু দিনের জন্য কোথাও বেড়াতে যাবে। আই ওয়াজ আস্কড মাই চয়েস। আমার কাছে শোনা হলো আমার চয়েসটি। আই রিকোয়েস্টেড মাই ফাদার। আমি আমার বাবাকে অনুরোধ করলাম টু গো এনি ফরেস্ট রিজিয়ন, কোনো বনভূমিতে যাওয়ার জন্য। ইট ওয়াজ ডিসাইডেড, এবং এটা ঠিক হলো, টু গো টু সুন্দরবন, সুন্দরবনে যাওয়া হবে। যে কোনো ট্রাভেলগ রাইটিং আসলে তুমি এই প্যাটার্নটি ফলো করতে পারো, খালি দু জায়গায় চেঞ্জ করবে অন্য কিছুর ক্ষেত্রে। এক হলো কোথায় যাচ্ছ, সুন্দরবনের জায়গায় যদি সেটি হিল স্টেশন দেয় তাহলে দার্জিলিং লিখবে। এবার কি রিকোয়েস্ট করেছিলে তুমি, এই যে ফরেস্ট রিজিয়নে যাবা, সেখানে তুমি লিখে দেবে হিল স্টেশন। যদি হিল স্টেশন সম্পর্কে লিখতে দেয় তাহলে একটা প্যাটার্নেই তোমার হয়ে গেল। এবার যে জায়গায় যাওয়া হবে তার একটু ডেসক্রিপশান, সেই জায়গাটি কেমন। সুন্দরবন ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। অ্যান্ড অলসো ভেরি সেফ প্লেস ফর ট্যুরিস্ট, এবং ট্যুরিস্টদের জন্যও কিন্তু এটি একটি সুরক্ষিত জায়গা। ইট ইজ অলসো নোন ফর দ্য হোম অফ রয়্যাল বেঙ্গল টাইগার্স। এটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার্সদের বাসস্থান বলা হয় সুন্দরবনকে। আওয়ার জার্নি স্টার্টেড। আমাদের জার্নি শুরু হয়েছিল অ্যাট 5:30 AM, 5:30 ভোর, ফ্রম শিয়ালদা থেকে। উই কট, আমরা ধরেছিলাম, দ্য ক্যানিং লোকাল। ক্যানিং লোকাল ধরলাম। ক্যানিং ইজ কল্ড, ক্যানিংকে বলা হয় দ্য গেটওয়ে অফ সুন্দরবন, সুন্দরবনের গেটওয়ে বলা হয়। আফটার 2 hours অফ জার্নি, 2 ঘন্টা ভ্রমণের পর, উই রিচড, আমরা পৌঁছালাম ক্যানিং স্টেশন অ্যাট 7:30 AM। 7:30 AM আমরা ক্যানিং স্টেশন পৌঁছালাম। দেন তারপর উই বুকড, আমরা বুক করে নিলাম এ কার ফ্রম আউটসাইড অফ দ্য স্টেশন, স্টেশনের বাইরে থেকে। অ্যান্ড রিচড সুন্দরবন, সুন্দরবনে পৌঁছে গেলাম। উই ওয়েন্ট টু এ হোটেল, আমরা একটি হোটেলে গেলাম। ফার্স্ট মানে প্রথমে, উই ওয়েন্ট টু আ হোটেল ফার্স্ট, প্রথমে একটি হোটেলে গেলাম। উই টুক রেস্ট ফর আ হোয়াইল, একটু সময় বিশ্রাম নিয়ে নিলাম। বিফোর স্টার্টিং আউট এক্সপ্লোরেশন, অন্বেষণে বেরোনোর আগে। আর ফার্স্ট স্টপ, আমাদের প্রথম স্টপ ছিল সুন্দরবন ন্যাশনাল পার্ক। এটি কেমন ন্যাশনাল পার্ক? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি ঘোষণা করা হয়েছে। আওয়ার ট্যুর এজেন্সি হ্যাড আ স্ট্রং ট্যুর গাইড টিম, আমাদের সাথে একটা ট্যুর গাইড টিম ছিল। হু টুক আস, যারা আমাদেরকে নিয়ে গিয়েছিল এ বোট রাইড, একটি বোট রাইডে থ্রু ডেন্স ফরেস্ট, বনভূমির মধ্যে দিয়ে। হোয়াইল পাসিং থ্রু দ্য ন্যারো রিভার, যখন আমরা সংকীর্ণ নদীর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। উই স, আমরা দেখতে পেয়েছিলাম। ভেরিয়াস মানে অনেক, ওয়াইল্ড অ্যানিম্যালস, বন্য পশু, ইনক্লুডিং যেমন কি, ক্রোকোডাইল, মানকিজ, ডিয়ার, বার্ডস, এগুলি আমরা দেখেছিলাম। বাট কিন্তু ইট ওয়াজ আওয়ার ব্যাড লাক, এটা আমাদের ব্যাড লাক ছিল। উই হ্যাড নট সিন টাইগার্স, আমরা বাঘ দেখতে পাইনি ডিউরিং আওয়ার বোট জার্নির সময়। আফটার বোট রাইডের পরে উই ওয়েন্ট ফর এ নেচার ওয়াক থ্রু দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, তারপর আমরা চলে গেলাম যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে পায়ে হেঁটে। উই ওয়ার আমেজড, আমরা বিস্মিত হলাম, বাই দ্য বায়োডাইভার্সিটি অফ দ্য এরিয়া, এলাকাটার বায়োডাইভার্সিটি দেখে, প্রাকৃতিক বৈচিত্র্য দেখে। আওয়ার গাইড শোড আস, আমাদেরকে দেখাচ্ছিল এই ভেরিয়াস প্লান্ট অ্যান্ড ট্রিজ, বিভিন্ন ধরনের গাছপালা সম্পর্কে দেখাচ্ছিল। নেক্সট ডে, পরের দিন,
উই টুক এ বোট, আমরা একটি নৌকা নিলাম, টু এক্সপ্লোর দ্য সুন্দরবন আইল্যান্ডস, সুন্দরবনের দ্বীপগুলিকে দেখার জন্য। উই ভিজিটেড ভেরিয়াস আইল্যান্ডস, অনেক দ্বীপে গেলাম, ইনক্লুডিং দ্য ফেমাস সজনেখালি আইল্যান্ড, তার মধ্যে সজনেখালি আইল্যান্ডও ছিল, উইথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তার সাথে কি ছিল সজনেখালিতে? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছিল, অ্যান্ড এ ওয়াচ টাওয়ার, একটি ওয়াচ টাওয়ারও ছিল। ফ্রম দ্য ওয়াচ টাওয়ার থেকে উই গট, আমরা পেয়েছিলাম, অ্যান অপরচুনিটি টু ওয়াচ, দেখার, ওয়াইল্ড অ্যানিম্যালস ক্লোজলি, কাছ থেকে বন্য পশুদের দেখার। উই ফিনিশড আওয়ার ডে, আমরা আমাদের দিনটা শেষ করলাম, উইথ এ বিউটিফুল সানসেট, একটা সুন্দর সূর্য অস্ত দেখে বা সূর্য অস্তের মধ্যে দিয়ে। দ্য টাইম উই স্পেন্ট, যে সময় আমরা কাটিয়েছিলাম, ওয়াজ অসাম। মাই ট্যুর টু দ্য ফরেস্ট ওয়াজ এ ট্রুলি আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, না ভোলার মতো একটি অভিজ্ঞতা। একদম সহজ সরল ভাষায় তোমাদের জন্য লিখে দিলাম। এই 3টি ট্রাভেলগ রাইটিং পরপর দেখো, 1, 2, 3, তাহলে এক্সামে একটি ট্রাভেলগ রাইটিং তুমি লিখে আসতে পারছো এবং একটি ভালো স্কোর করতে পারছো। 3টি ট্রাভেলগ রাইটিংই খাতায় নোট ডাউন করে নাও, বারবার করে পড়ো এবং লেখা প্র্যাকটিস করো। আমার যত দুর্বল ছাত্রছাত্রী হও না কেন, ইংরেজিকে যতই ভয় পাও না কেন, তুমি কিন্তু এটি লিখে আসতে পারবে। আর পড়াশোনার প্রতি এবার আস্তে আস্তে মনোযোগ বাড়াও, কারণ এক্সাম কাছে চলে এসছে, এবং প্লেলিস্ট থেকে পরপর ক্লাসগুলিকে দেখতে থাকো, কারণ তোমাদের জন্য কিন্তু আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সিলেবাসও কিন্তু প্রায় শেষের দিকে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।